হ্যালো এভরিওয়ান, আমি এই যে ছোলার ডাল ধুয়ে রেখেছি। সবটাই ডালই এখানে দিয়ে দেবো। পরিমাণ মতো জল নিয়েছি। ডাল কিন্তু আমি সবটাই দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিলে মানে প্রেশার কুকার খারাপ হবে না। যে ফেনা এসে একবারে উপরে ভরে যায়, মানে ভ্যারভ্যার করে, সেটা হবে না কিন্তু। 3টে সিটি দিয়ে নেবো ডালটা। আর এদিকে দেখুন সবজি, উচ্ছে, আলু, তারপরে ডাঁটা, একটু পটল, কচি বেগুন কেটে নিয়েছি। এবার ডালটা তো নামিয়ে নিয়ে মানে সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো আমি। সবজিগুলো বেশি না, 5 মিনিট ফুটবে টকবক করে। 5 মিনিট ফুটবে, শক্ত শক্ত থাকে, নামিয়ে নেবে। 5 মিনিট ফুটে হয়ে গেছে, ফুটেছে। এবার আমি একটা মিষ্টি কুমড়োর ডগা পাতা কেটে রেখেছি ধুয়ে। দেখুন এই ডগা পাতাগুলো একসাথেই সব দিয়ে দেবো। এটাও বেশি ফুটবে না, 5 মিনিটের মতনই ফোটাবো আমি। 5 মিনিট ফুটলেই সুন্দর সেদ্ধ, হালকা সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আদা থেতো রসটা আমি চিপে দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার দেখুন হয়ে গেছে আমার, ঘনও হয়েছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে 90%। এইবার আমি ডালটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে এবার কড়াটা চাপিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা 3-4টে মানে ভেঙে টেঙে দিয়ে দিলাম। এর মধ্যে জিরে দিয়ে দিলাম, সাদা জিরেটা, তেজপাতা দিয়ে দিলাম, আদা থেতোটা দিয়ে দিলাম। আদা থেতোটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা একটু হালকা ভেজে তারপরে ডালটাকে আমি সবজির ডালটাকে ঢেলে দেবো এর মধ্যে, সোমবারে দিয়ে দিলাম। এবার একটু এটা ফুটবে, আবার 5 মিনিট, বেশি না, 5-7 মিনিট ফুটবে। এর মধ্যে এই দেখুন আমার ঘনও হয়ে এসছে। এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর সামান্য একটু করে আমি চিনি দেবো। যে যেমন মিষ্টি খাবেন সেইভাবেই দেবেন। আমি হালকা মিষ্টি অল্প একটু দিলাম চিনি। এইবার নামিয়ে দেবো। হয়ে গেছে আমার সবজিটা। দেখুন কত সুন্দর হয়েছে, মানে মিষ্টি কুমড়োর ডগাগুলো মানে সবজি সবজি আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একবারেই ঢেলে দিচ্ছি। দেখুন উচ্ছেগুলো সুন্দর গোটা গোটায় আছে। এইভাবে রান্না করে খেয়ে দেবেন, বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। গরম গরম ভাতে তো খুবই ভালো লাগে, খুব সুন্দর হয় খেতে। আর কাঁচা লঙ্কাটা স্কিপ হয়ে গেছে, 5টা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে।